ডুয়ার্স নামটা শুনলেই প্রথম চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান। তাই রোজকার জীবনের একঘেয়েমি কাটাতে আমরা ছুটে গিয়েছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে। এই অনাবিল সবুজের মাঝে প্রকৃতিকে আরো ভালোভাবে অনুভব করা যায়। তবে চলুন আর দেরি না করে এই অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। মনে এক অজানা আনন্দ নিয়ে তল্পিতল্পা গুছিয়ে কর্তামশাইকে নিয়ে পাড়ি দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের কিছুটা আগে শিয়ালদা স্টেশনে পৌঁছলেও ইতিমধ্যে আমাদের ট্রেন 13149 শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো। ইতিমধ্যে বাকিরাও এসে হাজির ছোট্ট সদস্যকে নিয়ে। তো আমরা বসে পড়লাম আমাদের নির্ধারিত সিটে। হ্যালো কোদা, হ্যালো। শিলিগুড়ি ছেড়ে নিউমাল জাংশন যাওয়ার পথে জানালার কাচের বাইরের দৃশ্যপট ক্রমেই আরো সুন্দর হয়ে উঠল। প্রকৃতি নিজের এক এক রূপ মেলে ধরে জানান দিচ্ছে যে আমাদের আগামী গন্তব্য আরো কতটা সুন্দর হতে চলেছে। ইতিমধ্যে 635 কিলোমিটার পথ পার করে আমাদের ট্রেন পৌঁছলো নিউমাল জাংশনে। তো ফাইনালি আমরা নিউমাল জাংশনে এসে পৌঁছালাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 9:55, ট্রেন প্রায় 35 মিনিট লেট। তো আর দেরি না করে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে, যেখানে আমাদের ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করছে। ডুয়ার্স ভ্রমণের প্রথম দিনে মালপত্র তুলে আমরা গাড়িতে চেপে বসলাম। ছোট্ট সদস্যর সঙ্গে খুনসুটি করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য ঝালং এর উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উঁচুতে জলঢাকা নদীর ধারে এক অপরূপ গ্রাম ঝালং। এখানেই আজ আমাদের রাত্রিবাস। জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম সাইট সিন গৈরিবাসের উদ্দেশ্যে। এখানে দূরে পাহাড়, জঙ্গল, নিচে জলঢাকা নদীর বয়ে যাওয়া এক অপরূপ দৃশ্য। এটি একটি ভিউ পয়েন্ট। এখানেই আজ আমরা পাহাড়ি মোমো দিয়ে আমাদের ব্রেকফাস্টটি সেরে নেব। রাস্তার ধারে হঠাৎ এক ঝর্ণা দেখতে পেয়ে আমরা সকলে গাড়ি থামিয়ে নেমে পড়লাম এই দৃশ্যকে ফ্রেমবন্দি করতে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী সাইট সিন বিন্দুর উদ্দেশ্যে। আমাদের ভ্রমণের প্রথম দিন আজকে, তো এটা আমাদের সেকেন্ড স্পট। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি বিন্দু। তো এই দিকটা রয়েছে আমাদের ভুটান বর্ডার, আর এখানে একটা ড্যামও রয়েছে, আর তার নিচ দিয়ে জলটা যাচ্ছে, আর এই দিকটা জলটা নিচের দিকে নেমে গেছে। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, চলো। একটা জায়গা, ওয়াও, কি দারুণ জলের কালারটা, বিশ্বাস করো, মানে গ্রিন, হালকা ব্লু, দারুণ লাগছে। দেওয়া আছে, তার বাইরের দিকটা যাওয়া যাবে না, তো এখান থেকে যতটা সম্ভব আমি তোলার চেষ্টা করছি। জলের ভালোই স্রোত আছে, সুন্দর লাগছে।
इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। होठों पे है हुस्न की बिजलियां, तेरी गालों पे है जुल्फ की बदलियां, तेरी राहों के खुशबू से महके चमन, संगमरमर के जैसा ये तेरा बदन। পাহাড়ি চকলেট খেয়ে কিছুটা সময় কাটিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের হোমস্টের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দ্য আর্য হোমস্টে। জলঢাকা নদীর ধারে এই হোমস্টেতেই আজকে আমাদের রাত্রিবাস। রুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছুটা সময় কাটাতে আমরা সবাই চলে এলাম ব্যালকনিতে। লাঞ্চ করতে সবাই মিলে পৌঁছে গেলাম ডাইনিং এ। রকমারি খাবার এসে হাজির হলো আমাদের টেবিলে। এখানকার একটা পপুলার ডিশ হলো ঢেঁকি শাক, তো সেটা দিয়েই আমি প্রথম লাঞ্চ করা শুরু করলাম। পাহাড়ি নদীর ধারে দোলনায় সময় কাটাতে কাটাতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। এরপরে চলে এলো আজকে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স। স্ন্যাক্সের পর পরিবারকে সঙ্গে নিয়ে আড্ডা গানের মাধ্যমে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে নিলাম। দেখতে দেখতে চলে এলো আমাদের আজকের ডিনার। আমরা তাড়াতাড়ি রাতের খাবার শেষ করে শুয়ে পড়লাম, যাতে সকালে আমরা সুন্দর ভিউটা হোমস্টে থেকে দেখতে পাই। সকাল সকাল ধোয়া ওঠা কফি দিয়ে শুরু হলো। এরকম একটা বাইরের দৃশ্য, ওদিকে নদী আর এদিকে আমার হাতে গরম গরম কফি। এখন আমাদের হোমস্টে থেকে চেক আউটের পালা, তো চলো তার আগে একটা তোমাদের রুম ট্যুর দিয়ে দিই। আজকে আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন। কালকে অনেকটা লেট করে এসেছি বলে রুম ট্যুরটা দিতে পারিনি, আজকে দিয়ে দিচ্ছি। এই আমাদের জাইলোনার ভিউ, বাইরে হালকা একটু কুয়াশা মতো পড়েছে। এখান থেকে সোজা বেরিয়ে বাইরে একটা ব্যালকনি আছে, তো এটা কমন যদিও। এখান থেকে অ্যাকচুয়ালি নদীর যে ভিউটা সেটা দেখা যায়, দারুণ। মানে এখানে ওই এই যে আওয়াজটা হয়, এটা এই হোমস্টেতে থাকলে মানে সকাল থেকে রাত পর্যন্ত পুরো টাইম সব টাইমই পাওয়া যায়। তো আর জলটা পুরো সবুজ, নীলচে সবুজ কালার, সুন্দর বড় বড় পাথর। আর ওপারটা হচ্ছে এটা ঝালং, ঝালংয়ের ওপারটা হচ্ছে ভুটান। এখন রোদ উঠে গেছে, প্রপার্টিটার নিচে অনেকগুলো অ্যামিনিটিস রয়েছে, ওখান থেকে দেখা যাচ্ছে বসার জায়গা রয়েছে, দোলনা আছে, আর ওপাশে ছোট ছোট 2-3টে কটেজ আছে, ওখানেও চাইলে কেউ এসে থাকতে পারে। এই হোমস্টেটা একটা মানে পপুলার হোমস্টে ঝালং এর। যদি আমরা সোশ্যাল মিডিয়ায় সার্চ করি তাহলে দেখতে পাবে একটা পপুলার। এখানে যারা স্টে নাও বা করে এখানে আসে, যাওয়ার পথে সাইট সিন দেখতে দেখতে এখানে লাঞ্চ করে যায়। খাওয়া দাওয়া খুবই ভালো। কালকে আমরা এখানে ছিলাম, দুপুরে রাতে খেয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া।
সবাই এসে এখানে সময় কাটাতে পারে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এরপরের আমাদের অন্য আরেকটা হোমস্টে থাকা আছে, টাটাগুড়িতে যাবো, সাফারি আছে। এই ব্যালকনিটা থেকে নামার জায়গাটা দিয়ে এইটা দিয়ে নেমে নিচের এই জায়গাটা খোলা জায়গা নদীর ধারে, আর এখান থেকে তো পুকুরি পাওনা আছে নদীটার ধারে। আমরা আজকে বেরিয়ে যাব, মানে খুব কাছ থেকে প্রকৃতিকে দেখা যেটা বলে সেটাই এটা। কারণ এক পাশে পাহাড়, জঙ্গল রয়েছে, অক্সিজেনের তো কোনো অভাব হবেই না এখানে, সব বড় বড় গাছ, আর পাশে নদী এরকম জল যাচ্ছে, স্থির নয়। এত সুন্দর একটা হোমস্টে ছেড়ে যেতে কিছুতেই মন চাইছিল না। কালকে আমরা নিউ মাল জাংশনে নামার পর থেকে দাদার গাড়িতে করে এখানে এসেছি। পুরো ট্রিপটা আমরা দাদার সাথেই করবো আপ টু এনজিপি পর্যন্ত। তো যদি আমরা তো বুকিং করে এসেছিলাম, যদি কেউ এই দাদার সাথে ঘুরতে চায়, পুরো ট্রিপটা করতে চায় উত্তরবঙ্গে, কিভাবে করবে সেটা দাদার কাছ থেকে জানতে পারবে। দাদার একটা ইন্টারভিউ আমরা করে দিচ্ছি এখানে। দাদার নাম? আমার নাম নিমা ছিরিং ভুটিয়া। দাদার সাথে যদি ঘুরতে চায় কেউ, কিভাবে ঘুরবে বা কিভাবে কন্ট্যাক্ট করবে? হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7407012723। এদিকে যে লোকাল এরিয়া আছে, ধলুং, বিন্দু, সামসিং, গুরুবাতান, লাভা, কালিম্পং, দার্জিলিং হইলো, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হইলো, আমাদের ঘুরাইতে পারি। দাদার গাড়িতে আমরা এসেছি, আমরা ইনোভাতে এসেছি। দাদা যদি ইনোভা ছাড়া অন্য কোনো গাড়িতে নিতে চাই সেটা কি পসিবল, নাকি আপনি এই গাড়িটাই? হ্যাঁ, পসিবল হয়ে যাবে, আমাদের গ্রুপ আছে, পসিবল হয়ে যাবে। ছোট গাড়ি, বড় গাড়ি। আচ্ছা, তাহলে দাদার সাথে যদি কেউ ঘুরতে চায় তাহলে এইভাবে ঘুরতে পারে, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে, কোনো অসুবিধা হবে না। দাদা যথেষ্ট হেল্পফুল আছে। এখনো আমাদের আরো দুটো দিন বাকি আছে, দাদার সাথে ঘুরবো আমরা। চল, থ্যাংক ইউ। ধোয়া ওঠা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই ভ্রমণের দ্বিতীয় দিনের ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো।